সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে যাচ্ছি সেই স্পেশাল মানুষটার সাথে দেখা করার জন্য। সো হাই গাইস, ওয়েলকাম টু ডে 19 অফ মাই 100 ডে বাবল। আমি একটা 100 ডেজ মিনি ব্লগস চ্যালেঞ্জ নিয়েছি। তো আমার এই জার্নিতে আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপকামিং ব্লগস দেখার জন্য। তো আমরা এখন যাচ্ছি স্টেশনে। আমরা এখান থেকে যাব ট্রেনে করে হাবড়াতে আমার বড় মাসির বাড়ি, তো ওখানেই আমরা যাচ্ছি। আর এই গরমের মধ্যে যাতে রোদের হাত থেকে একটু বাঁচা যায়, তো সকাল সকাল আমরা যে ট্রেনগুলো আছে সেগুলোর মধ্যেই একটা ধরার চেষ্টা করেছি। আর আজকে যেহেতু সানডে, তো ভিড়টাও একটু কমই আছে। না হলে বনগা লোকালে কেমন ভিড় হয় সে তো কারোরই অজানা না। এসে একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম। আর আমরা আজকে যাদের সাথে দেখা করতে এসেছি, এটা হলো আমার দিদি আর জামাইবাবু। আজকে আমার বড় মাসির বাড়িতে একটা গেট টুগেদার টাইপের হচ্ছে। এখানে এসেছি আমরা, আমার মেজমাসির মেয়ে, জামাইবাবু। মাসি এদিকে মাংস ম্যারিনেট করছে আর আমরা এদিকে ব্রেকফাস্টও করে নিয়েছি। ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর তরকারি। আর এই হচ্ছে সেই স্পেশাল অ্যান্ড কিউট মানুষটা, যাকে দেখার জন্য আমাদেরকে তো আজকে সময় বের করে আসতেই হতো। এটা হলো আমাদের কিউট কৃষু। এই কিউটিটা হলো আমার দিদির ছেলে। ওকে আমরা প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেছে দেখিনি, তো আজকে তো আমাদেরকে আসতেই হতো। ওরা এখানে থাকে না, ওরা দিল্লিতে থাকে। তারপর একটুখানি মাজা খেলাম সবাই মিলে, গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা মাজা খেলাম। আমরা যখন প্রথম এসেছিলাম তখন তো ঘুমাচ্ছিল। আজকে যেহেতু আমরা অনেকটাই সকাল সকাল উঠেছি, তো মনে হচ্ছিল অনেক বেলা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তখন সবে 10টা কি 10টা 10-15 বাজে। তো তারপরে ঘুম থেকে ওঠার পর ও তো প্রথমে কারোর কাছে যাচ্ছিলই না, এত লজ্জা পাচ্ছিল। আর এখানে আমি যেই ভিডিওটা অন করেছি, ও তো পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে। ইভেন আমাকে পরে আমি যখন দেখাচ্ছিলাম ওকে ভিডিওটা, আমাকে বলছে যে ভিডিওটাতে আমাকে বেশ কিউট লাগছে। নিজেদের রিলেটিভস বা কাছের কোনো মানুষের সাথে অনেক দিন পর দেখা হলেও না, মনেই হয় না যে মাঝখানে এতটা সময় চলে গেছে। মনে হয় যেন কিছুদিন আগেই দেখা হয়েছে। বন্ডিংটা একদম সেম থাকে। এরপর বসলাম লাঞ্চ করতে। লাঞ্চে অনেক কিছু ছিল, এত কিছু দিয়ে খেতে খেতে তো অনেকটা বেশি ভাতও খেয়ে ফেলেছি। আমার পেট একদম ভরে গেছিলো। খেয়ে দিয়ে উঠে সবাই আমরা শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম। মাঝে আমার বড় মাসির মেয়ে আর ওর ছেলেও এসেছিল, কিন্তু সেটা না আর ক্যাপচার করা হয়নি। আর সন্ধে নাগাদ আমরা চাটা খেয়ে এবার সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। আজকে দিনটা সবার সাথে বেশ মজায় কাটলো। আমরা একসাথেই স্টেশনে এসেছি। ওরা উঠে গেল দমদমের ট্রেনে আর আমরা উঠে গেলাম বনগাঁ ট্রেনে। ওরা যখন চলে যাচ্ছিল আমার না একটু একটু কষ্টও হচ্ছিল, স্পেশালি কৃষির জন্যই আর কি। বাই বাই। ঠিক আছে।